আমরা এসে গেছি এলিস। এটা আমাদের নতুন রুম। মনে হচ্ছে এটা আগেই নেওয়া হয়ে গেছে। আর এখানে অনেক কিছুই হচ্ছে। ডরমে কেউ পড়াশোনা করে না, বোকাদের এখানে অ্যালাউ করা হয় না। কপালটাই খারাপ জুলিয়া। আমরা কি একসাথে গান করতে পারি? এখন না, কিন্তু তুমি যদি জোর করো তো। তোমরা কি এগুলো থামাবে না? তোমার ড্রাম বাজানো বন্ধ করো। ও থামো, এই পার্টি কিছুতেই বন্ধ হবে না। আমাকে ফলো করো জুলিয়া। চলো এখান থেকে চলে যাই। আউচ! ডর্ম সবচেয়ে ভয়ানক জায়গা। ফিউ, আমরা বেরোতে পেরেছি। চলো কিছুক্ষণ উঠোনে বসি। এখানটা অনেক শান্ত। ঠিক আছে, আমাদের এখানেই আমাদের হোমওয়ার্ক করতে হবে। এলিস দেখো, ওয়াও, স্নেল সবসময় তার বাড়ি নিজের সাথে ক্যারি করে। আমরা যদি এরকম করতে পারি ভালোই হবে, তাই না? তোমার আইডিয়াটা ভালোই জুলিয়া। চলো একটা সিক্রেট রুম বানাই। আমাদের একটা ব্লুপ্রিন্ট দরকার। এটা একটা সিশেল হাউস হবে, সুন্দর আর নিরাপদ। আমাদের বিল্ডিং ম্যাটেরিয়ালস দরকার জুলিয়া। আমি জানি এগুলো কোথায় পাবো। আর ফিউচার হাউসের ডিটেইলস গুলো এসে গেছে। এই সাবধান, ওটা মাটিতে রাখো। ঠিক আছে, এখন এই লেগো সেটটা এখানে রাখি। একটা সেল হাউস তৈরি করা খুব সহজ। চলো এই ফ্লেক্সিবল পাইপগুলো উডেন বেসের উপর রাখি। স্ক্রু ড্রাইভার সবসময় কাজে আসে। সাবাস জুলিয়া। বাকি পাইপগুলোকেও একই রকম করে ফেলো। তাদের একটা স্পেশাল মাউন্ট থাকবে ঘরটাকে ফোল্ডেবল করতে। এটা একটা সিশেল, তাই না? ফ্রেমটা রেডি। এখন আমরা ফেব্রিক দিয়ে ঘরটাকে ঢেকে দেব। বৃষ্টি আর রোদ থেকে বাঁচার একটা ভালো উপায়। আর এটা একটা সুন্দর টাচ। আর বাড়িটা যাতে উড়ে না যায় তার জন্য আমরা বেঁধে দিচ্ছি। এখন এটা টাইট। আমরা এটা করেছি জুলিয়া। এবার একটা পরীক্ষা করা যাক। এটা কাজ করেছে। আর কোনো কিছুই আমাদের পড়াশোনা থেকে অন্যমনস্ক করতে পারবে না। থামো, আমাদের এখানে লনের দরকার নেই। এটা অতটা আরামদায়ক নয়। আমরা একটা আসল ফ্লোর তৈরি করব। চলো কাজ শুরু করি। আমাদের বড় জাল আর অনেক ফেব্রিক দরকার। এখন আমরা তৈরি করা শুরু করব। চলো কাপড়টাকে কেটে নিই। যত বেশি হবে তত ভালো। আর এখন আমরা জালের মধ্যে দিয়ে স্ট্রিপগুলো ঢুকিয়ে পাস করিয়ে নেব। কাজটা বেশ কঠিন, কিন্তু টিম ওয়ার্ক দারুণ কাজ করে। ফ্লোরটা দারুণ হয়েছে। আর এবার এটা লজের মধ্যে বিছিয়ে দাও। এটা শুধু সুন্দরই নয়, আরামদায়কও। কিন্তু তাদের এখনই রিল্যাক্স করার সময় নেই। এখন ফার্নিচার নিয়ে ভাবার সময়। কোনো আইডিয়া আছে জুলিয়া? আমরা একটা আপ হোলস্টারের চেয়ার তৈরি করতে পারি। ওয়াও, আমি এটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। জুলিয়ার প্ল্যানটা খুবই সহজ। এই নরম পিলোকেজের মধ্যে ফোম রাবারের টুকরোগুলোকে ঢোকাও। এটা ঠিকভাবে সোজা করো। আর বালিশ রেডি। আর এলিস একটা স্কেচ আঁকা দিয়ে শুরু করবে। এখন সে এটা কাটতে পারে। এবার ঠিক আছে, সবকিছু প্ল্যান মতো হচ্ছে। এবার একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ফোম রাবারগুলোকে ঢেকে দাও। এটা জুলিয়ার জন্য একটা বড় কাজ। তবে বালিশগুলো একসাথে সেলাই করতে হবে। কোনো ম্যাজিক নেই, শুধু স্কিল। আর এলিস তার চেয়ার অ্যাসেম্বল করার জন্য আগে থেকেই রেডি। ব্ল্যাঙ্কেটটা কেটে নাও আর লুজ ধারগুলোকে ফোল্ড করে নাও। এটা খুব ক্লাসি দেখাচ্ছে। আর এলিসের থ্রেডের দরকার নেই, বেঁধে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপহোলস্টারড ফার্নিচার রেডি। ওয়াও, খুব আরামদায়ক। আমরা এটা তৈরি করতে পেরেছি অ্যালিস। অনেকগুলো টেক্সট বুক। তুমি সারা জীবনও এগুলো পড়ে শেষ করতে পারবে না। বই দিয়ে একটা টেবিল তৈরি করলে কেমন হয়? চলো এটা করা যাক। বইয়ের একটা বিশাল টাওয়ার বানাও। এই হাইটটাই ঠিক বলে মনে হচ্ছে। আমার কাছে একটা আইডিয়া আছে। এটা একটা বুক ওয়েব হতে চলেছে। খুব সুন্দর, তাই না? কিন্তু বইয়ের স্ট্যাকটা ভালোভাবে বাঁধতে হবে। অ্যালিস এটা দেখে নিচ্ছে। তার লেদার বেল্টটা অনেক দিন ধরে পড়ে আছে। এখন এটা একটা আসল টেবিলের মতো দেখাচ্ছে। একটু স্ন্যাক্স খেলে কেমন হবে? সুস্বাদু। আর কোনো রুমমেট নেই। কোন হাতটা অ্যালিস? এইটা। ওয়াও, একটা মাছ। আর জুলিয়া সিউইড পেয়েছে। আমরা এটা দিয়ে কি করব? কেবিনের জন্য একটা সুন্দর ডেকোরেশন। তাদের সিশেলে একটা নটিক্যাল স্টাইলের ইন্টেরিয়র থাকা উচিত। আর শুরুতেই আমরা ফেল্ড থেকে ব্ল্যাঙ্ক কেটে নিচ্ছি। এই কাজটা তাড়াহুড়ো করে করলে হবে না। এবার মজার পার্টটা করব। চলো ডিজাইন শুরু করা যাক। ব্ল্যাঙ্কের পেছনের দিকে ডবল সাইডেড টেপ লাগালাম। আর বাড়ির ডোমের ওপর হোমমেড স্টিকারগুলো আটকে দিলাম। তুমি সিশেলের ভিতরে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ? মাছগুলো খুব কিউট।
চলো ডাইভ করি। জায়গাটা খুব কুল, তাই না? একদম আসল সিশেলের মতো লাগছে। একটা ল্যাম্প না থাকলে ভালো হবে না। অ্যালিস জানে কিভাবে এটা বানাতে হয়। দেখো আর শেখো। চলো মেটালের জালটা রোল করি আর ধারগুলো বেঁধে দাও। ল্যাম্পের বেসটা রেডি হয়ে গেছে। এবার আমাদের শুধু সাজানোর কথা ভাবতে হবে। চলো আবার টাই ব্যবহার করা যাক। ল্যাম্প শেডের ধারগুলোতে এগুলো লাগিয়ে দাও। এটা হয়ে গেছে, ইজি পিজি। এই দেখো জুলিয়া, একটু সময় দাও। অ্যালিস, এখনই ল্যাম্পটা আরো সুন্দর হয়ে উঠবে। এখন কালার গ্রেডিয়েন্টের জন্য স্প্রে পেইন্ট ব্যবহার করো। ওয়াও, গর্জিয়াস দেখাচ্ছে। আমরা লাইট কোথা থেকে পাবো? চলো এলইডি লাইট ব্যবহার করি। গ্রিডের উপর সমানভাবে এটা ছড়িয়ে দাও আর ছাদের নিচে ল্যাম্পটাকে লাগিয়ে দাও। এটা জ্বালাও। অ্যালিস, খুব সুন্দর। এখন কেবিনে সবসময় লাইট থাকবে। এটা আবার কোথা থেকে এলো? জুলিয়া, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? এটা ধরো। আমরা এটা ধরে নিয়েছি। এই চাকাটা দিয়ে একটা দারুণ সুইং হবে। তোমাকে শুধু এটা কেটে নিতে হবে। অ্যালিস সব কাজ খুব ভালো পারে। চলো বাড়তিটুকু সরিয়ে ফেলি। আমাদের এই বোর্ডটার দরকার হবে। এটাকে চাকার উপর রাখি আর বেল্ট ট্যাপিং স্ক্রু দিয়ে এটার দুটো দিক আটকে দিলাম। এটা ধরো অ্যালিস, তোমার আইডিয়াটা ভালোই জুলিয়া। এখন খুব আরাম হবে। আর আমরা রিবন দিয়ে হোল্ডার বানাবো। এবার এগুলো ব্রেড করতে হবে। তুমি কি আমাকে সাহায্য করবে জুলিয়া? আমি করে দিচ্ছি। আমাদের এরকম দুটো ব্রেড দরকার। বোর্ডের সাথে এগুলো আটকে দিই। একটা অ্যাডভেঞ্চারের জন্য রেডি তো অ্যালিস? অবশ্যই। আউটডোর গেমস, এর যে ভালো আর কি হতে পারে? আরো উপরে, আরো উপরে। কিন্তু এমন কি মজার গেমও টায়ার্ড লাগে। আমাদের ফ্রেশ হওয়া উচিত। আমি একটু আসছি। অ্যালিস, আমি ভাবছি জুলিয়া কি করতে চাইছে। সরে যাও। এই দেখো আমাদের ফিউচার শাওয়ার। পাইপটা 3 টুকরো করে কাটলাম আর একটা রেক্ট্যাঙ্গুলার আর্চ বানালাম। কর্নারগুলো ফোল্ডারের ভেতরে রেখে দাও। আর ফাইনাল টাচ, উপরের টিউবের উপর হোল করো। অনেকগুলো হোল। আর লজের পাশে শাওয়ারটা রাখো। আর এখন সবচেয়ে দরকারি কাজ, চলো শাওয়ারে জল আনা যাক। হয়ে গেছে। এটা চালিয়ে দাও। এটা কাজ করেছে। রিফ্রেশিং আর খুব মজার। গরমের দিনে তুমি আর কি স্বপ্ন দেখতে পারো? ক্রিয়েটিভ আইডিয়া সবসময় ব্লু দিয়েই আসে। জুলিয়া, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমরা একটা ছোট্ট চাকা বানাতে চলেছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। নটিক্যাল ডিজাইনের জন্য এটা একটা দারুণ সলিউশন। চলো কার্ডবোর্ডের টুকরোতে একটা স্টিয়ারিং হুইল আঁকি। এটা দেখতে দারুণ লাগছে। এবার শুধু কেটে নিতে হবে। তোমায় ধন্যবাদ জুলিয়া, তুমি একজন সত্যিকারের বন্ধু। এখন স্টিয়ারিং হুইলসটা জায়গা মতন রাখি। কাঠের রেল আগে থেকেই আছে। ড্রিল করে বোল্ট দিয়ে আটকে দাও। আমাদের কাজ শেষ। তুমি এটা ঘোরাতেও পারবে, কিন্তু তুমি যদি পেইন্ট করো তবে এটা আরো ভালো হবে। আর রিবন দিয়ে হোল্ডার সাজিয়ে দাও। আর আরো কিছু ডিটেল, অরেঞ্জ কালারে কয়েকটা ফোঁটা হোয়াইট যোগ করো। অ্যালিস, তুমি কি একটা স্ন্যাক্স খেতে চাও? অবশ্যই, কিন্তু এই স্ন্যাক্সটা স্পেশাল হবে। চলো চাকাতে খাবারগুলো আটকাই আর এখানে অ্যারো করে দিই। খেলতে চাও? তুমি প্রথমে স্পিন করো। জুলিয়া, চাকাটা স্পিন করো। খুব লাকি। এটা আমার প্রিয় ক্যান্ডি বার। অ্যালিসও একটা ট্রিট পাচ্ছে। ওয়াও, একটা সুন্দর ট্রিট পেতে চাকা ঘোরাও। সুইট হুইলস একটা দারুণ আইডিয়া, কিন্তু এবার রেস্ট নিতে হবে। কাল আমাদের অনেক কাজ আছে। কিন্তু এই মর্নিংটা গুড হবে বলে তো মনে হচ্ছে না। এটা কিসের গোলমাল জুলিয়া? চলো ব্যাপারটা দেখি। তারা এখানে কি করছে? সিক্রেট কেবিন দেখে সবাই খুব খুশি। মনে হচ্ছে পোটেনশিয়াল বায়াররা এখানে এটা কিনতে জড়ো হয়েছে। তোমার কি মনে হয় জুলিয়া? আমরা এটা বিক্রি করছি? এটা নিয়ে নাও। একটা দারুণ দামে একটা বাড়ি। আমি এটা কিনছি। ও হ্যাঁ, একটা আসল বাড়ির জন্য এটা যথেষ্ট। এখন শেল হাউসের একজন নতুন মালিক আছে। সিট হুইলস ছাড়া সে সব পেয়েছে। এমনকি ট্রিট ছাড়াও শেলটা দারুণ।